জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি নজরুল ছিলেন বিদ্রোহের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা কোটি তরুণের রক্তে আগুন লাগিয়েছে। শুধু কবিতা নয়, উপন্যাস, নাটক, সঙ্গীত ও দর্শনেও কবির উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। গ্রাম বাংলার প্রকৃতির সাথে মিশে থাকা কবি মনোজগতের অনেকটাই কি এসেছে প্রকৃতির প্রতিফলন হিসেবে? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন রিপোর্টার তরুণ বেগী। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। কাঠবিড়ালিকে কি গভীরভাবে দেখেছেন কবি নজরুল। সদা চঞ্চল কাঠবিড়ালিকে ছোটদের ছড়ায় যেন অমরত্ব দিয়েছেন কবি। কোটি মানুষের শৈশব স্মৃতি হয়ে আছে এই ছড়া। নজরুল যখন পৃথিবীতে আসেন তখন জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মের খরতাপের মাঝে বাংলা সাহিত্যের গনগনে সূর্যের আবির্ভাব। জন্মক্ষণের প্রকৃতির মতোই বিদ্রোহী সত্তা যেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে প্রকৃতির ঘনিষ্ঠ হয়েই বেড়ে ওঠা নজরুলের। জ্যৈষ্ঠের কৃষ্ণচূড়ার লালচে আভা, সোনালি রোদে সবুজের ছায়া, আর মধু আম, কাঁঠাল, জাম গাছের শাখায় পাখিদের কলতান, সেই সবের সুরে মেতেছে গান। কবি হয়েছেন ছন্দবদ্ধ। তবে দুঃখ ছিল কবি নজরুলের পরশমণি। বিশ্ববিধাতার খেলা বোঝার আগেই শৈশবের নিঠুর খেলার শিকার হন দুঃখ মিয়া। মায়ের আদর, বাবার স্নেহহীন পথে পথে বেড়ে ওঠা নজরুলই হয়ে ওঠেন কি বলিষ্ঠ, উদ্দীপ্ত দ্রোহী। দরাজ কণ্ঠে উচ্চারণ করেন সাম্যের দাবি। তাই শুধু কবি পরিচয়ে আবদ্ধ নন, নজরুল বেঁধেছেন সুরের মায়াজাল, করেছেন অভিনয়, সম্পাদন করেছেন পত্রিকা। আসানসোলের রুটি বানানো ছেলেটাই আজ নিজেই এক বিশাল প্রতিষ্ঠান, না থেকেও যার উপস্থিতি প্রতিদিনই। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।